প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? এরপরে প্রশ্ন হলো, স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? খুবই দরকারি প্রশ্ন। মারিয়াম খানম আশা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নাত? আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? এরপরে ইসরাত জাহান প্রীতি বোন, আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই। প্রশ্ন হলো, ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা? কুররাতুল আয়ুন এই আইডি থেকে আপনি লিখেছেন, অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ? প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে? উত্তর হলো, শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত, নিজেদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করার খাতিরে। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা? বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুনাহ হবে কিনা? খুবই দরকারি প্রশ্ন। স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আরেকজনের অনুমতি ছাড়া এবং সেটা যদি সন্দেহ বশে করেন, তো এটা এক প্রকারের তাজাসসুস হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না। তো এই যে গোয়েন্দাগিরি করা বা পিছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা, এটা দোষণীয়। শয়তান অনেক সময় আমাদেরকে এই জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি। তো এই জন্য ইমানদার কখনো কুধারণা করবে না, ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে। হ্যাঁ, কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে, সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না। কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বশে বা অহেতুকী একজন আরেকজন মোবাইল চেক করাকরি করা এবং পরস্পরকে সন্দেহ করা, এটা দোষণীয়। মারিয়াম খানম আশা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন, সেই জায়গা থেকে সুরমা ব্যবহার করাটা সুন্নাতে আদাহ বা অভ্যাসগত সুন্নাহ। এটা সুনানুল হুদা বা আপনার আমলগত ইবাদতগত সুন্নাত নয়। ইবাদতগত সুন্নাত যেহেতু না, অতএব কেউ যদি এটা দেন দিতে পারেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে মহব্বতে দিয়ে থাকলে আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন। এবং এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান, তবে কোন নারী এটি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করা বা বেপরদার সাথে বাহিরে যাওয়া, সেটা তার জন্য পৃথক নাজায়েজের বিষয় হবে, গুনাহের বিষয় হবে। এরপর প্রশ্ন হলো, আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন, এটা কি রিমুভ করতে পারবো? বোন, যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই আপনি রিমুভ করতে পারেন। এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসাবে বিবেচিত হয় তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসাবে দূর করতে পারবেন। সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন, কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন, অপারেশন করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ। লা তাগয়িরা লিখালকিল্লাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। আল্লাহর এই নির্দেশনা এটার আওতায় এটা পড়বে না, কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি, যেটা স্বাভাবিক সৃষ্টি, একজনের চেহারা আল্লাহ একরকম দিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অবয়ব চেঞ্জ করে ফেলেছেন, এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে, এটি নাজায়েজ। কিন্তু আঁচিল আছে সেটি দূর করলেন, এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন, বিধায় এটি আল্লাহ সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না। এরপরে ইসরাত জাহান প্রীতি বোন, আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই পড়া যাবে। সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায়। তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়, ভোর রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি হয়, বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি দু রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরো বেশি। এরপরে প্রশ্ন হলো, ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কিনা? হলো হ্যাঁ, আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে। কুররাতুল আয়ুন এই আইডি থেকে আপনি লিখেছেন, অন্য ধর্মের পুরুষের সামনে কি পর্দা করা ফরজ? মেয়েদের জন্য যে পর্দার বিধান সেটা মুসলিম পুরুষদের জন্য যেমন প্রযোজ্য, অন্য ধর্মাবলম্বী পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য, বরং সেক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য হওয়ার কথা। পর্দার যে মূল লক্ষ্য বা মাকসাদ সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো একজন নারী, তাকে নিয়ে কোনো পুরুষের জন্য মনোজগতে বাজে চিন্তা কল্পনা জল্পনা করতে না পারে, সেই জন্য পর্দার বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এটা মুসলিম পুরুষের বেলা যেমন প্রযোজ্য, অন্য ধর্মাবলম্বী পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য পর্দাটা মুসলিম সব পুরুষদের সাথে আমাদেরকে করতে হবে। ঠিক একই কথা পুরুষদের বেলা প্রযোজ্য। পুরুষরা তাদের চোখের যে পর্দা করবেন সেটি শুধুমাত্র মুসলিম নারীর বেলায় প্রযোজ্য তা নয়, অন্য ধর্মাবলম্বী নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। তাদের দিকেও দৃষ্টিপাত করা, এটা পরনারীর প্রতি দৃষ্টিপাত করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য হারাম হবে, সেটি মুসলিম নারী হোক কিংবা অমুসলিম নারী হোক।